অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেই দিন আপনার আমার পা দক্ষিণ দিকে থাকবে আর মাথাটা উত্তর দিকে দেওয়া হবে, যাকে খাস বাংলা ভাষায় বলা হয় উত্তর সিরানা। কয় কি কয় না? মাথাটা আপনি আমার উত্তর দিকে থাকবে আর পা দুটা দক্ষিণ দিকে থাকবে। আমি হাঁ করে তাকিয়ে থাকবো, আমার চক্ষু দুইটা আসমানের দিকে জ্বলন্ত অবস্থায় থাকবে। আমার পাশে আমার ছেলে মেয়েগুলি কানবে, আমার পাশে আমার মা বাবাগুলি কানবে, আমার পাশে আমার বন্ধু বান্ধবগুলি কানবে, আমার পাশে কেউ কোরআন শরীফ তেলাওয়াত করবে, আবার কেউ স্বামী স্বামী বলে কানবে। দূরে কোন ঠিক কিনা? ওই দিন জীবনের শেষ লগ্নে আমার ছোট্ট সোনামণি 5 বছরের বাচ্চা আব্বু আব্বু বলে কাঁদবে, আমার মেয়েটা বাবা বাবা বলে কাঁদবে, আমার গর্ভধারিণী মা আমার পাশে এসে 1 গ্লাস পানির মধ্যে চামচটা চুবাইয়া আমার মুখের মধ্যে শেষবারের মতো পানি পান করানোর জন্য আমার হলকমের মধ্যে দেবে। দেখবেন এই বিদায়ের শেষ লগ্নে সাকরাতের নিদানের সময় কোন মানুষের পানি এই হলকমের ভিতরে দিয়ে পেটে চলে যায়, আবার কোন মানুষের পানি উপরে দিয়ে চলে আসে। ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, ওই দিন আপনি হাজারবার চেষ্টা করার পরে আপনি আল্লাহকে ডাকার মতো কোনো সুযোগ পাবেন না। আপনার ছেলে মেয়েগুলি আপনার পাশে দাঁড়ায় কান্না করে, আপনার ছেলে মেয়েগুলিকে আপনি সান্ত্বনা দেওয়ার মতো কোনো ক্ষমতা আপনার থাকবে না। ওই দিন আপনি ইচ্ছা করলেও পানি পান করতে পারবেন না, আপনি ওই দিন ইচ্ছা করলেও কালেমা পড়তে পারবেন না। আপনার যদি আমল ভালো হয়, মানুষের সাথে যদি সম্পর্ক ভালো হয়, মসজিদ মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, ভালো মানুষ আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, মদিনাওয়ালার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, আমি আল্লাহর নামে শপথ করতে পারি দুনিয়ার কোনো মানুষ আপনাকে সাহায্যকারী হতে হবে না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি এই সাকরাতের নিদানের সময় মদিনাওয়ালার সাথে যদি আপনার জীবন দশায় কালেকশন ভালো থাকে, সম্পর্ক ভালো থাকে, আমি আল্লাহর নামের কসম করে বলি দুনিয়ার কোনো মানুষের সাহায্য ছাড়াই আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই সাকরাতের নিদানের কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আপনার আমার আর আপন কেউ থাকবে না। মৃত্যুর পরে অন্ধকার কবরের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আপনার আমার আপন আর কেউ থাকবে না। আপনার বাবাও আমাকে কবরের আপনার বাবাও আপনাকে কবরের আযাব থেকে নিস্তার করতে পারবে না, আপনার মাও আপনাকে কবরের ভয়াবহতা থেকে নিস্তার করতে পারবে না। একমাত্র মদিনার কামলিওয়ালার সাথে যদি সুসম্পর্ক স্থাপন করে যাইতে পারেন, তাহলে অন্ধকার কবরের ভেতরে রাহমাতুল লিল আলামিন আপনাকে সহযোগিতা করবে। চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
খুশি অন্তরে শুধু মুকে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলুন না। আমার প্রাণের ভাইয়েরা, একরামে একমাত্র নিদানের কান্ডারি আমার মদিনার কাবরিওয়ালা, যিনি শাফাত জামাত ব্যতীত আমাদের বাঁচার কোনো উপায় নাই। আমার মাও আমাকে কোনো উপকার করতে পারবে না, আমার বাপও আমাকে কোনো উপকারে আসবে না। কিয়ামতের মুসিবতের মাঠ এমন একটা মহা মুসিবতের মাঠ, সন্তানকে সামনে রাখিয়া বাবাকে জাহান্নামে দিয়ে যাবে, বাবাকে পাশে রাখিয়া সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। কেউ কোনো উপকারে আসবে না, কেউ পক্ষে কেউ কথা বলতে পারবে না। দুনিয়ার সামনে আমরা দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার লাইনে আমরা দেখি কোন সন্তানকে যদি পুলিশে বাড়িতে আইসা যদি হাত করা লাগায়, বাবা কিন্তু সহ্য করতে পারে না। লক্ষ টাকার বিনিময়ে, কোটি টাকার বিনিময়ে পুলিশের হাত করা থেকে সন্তানকে বাঁচায় না, বাঁচায় না। কিন্তু কিয়ামতের মুসিবতের দিনে বাবার সামনে সন্তান রে জাহান্নামের ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, বাবা কোনো সন্তানের পক্ষে কোনো কাজ করবে না, ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আসুন, এই দুনিয়াটা মাত্র কয়েকদিনের মুসাফির খানার জায়গা। আজকে এমন সময় এই জান্নাতের সামিয়ানার নিচে আছি, আগামীকাল এমন সময় হতো আমরা আপনি আমি অন্ধকার কবরে থাকতে পারি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে কোনো সময় আপনি আমার সম্মুখে আজরাইল আসবে। আজরাইল আসার আগে আপনাকে আমাকে কোনো ফেরেশতার মাধ্যমে, আল্লাহ পাক কোন বাহকের মাধ্যমে আপনাকে আমাকে সতর্ক করবেন না। আল্লাহ এমন কথা বলবে না, বান্দা তুমি এখন বাজারের মধ্যে আসো, অথবা তুমি এখন টেলিভিশনের সামনে আসো, অথবা তুমি এখন একটা খারাপ জায়গার মধ্যে আসো, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি তুমি মসজিদের ভিতরে গিয়ে নামাজে উপস্থিত হয়ে যাও। আমি আল্লাহ আজরাইল পাঠাবো। আমি চাই না তোমার মতো বান্দা একটা নিকৃষ্ট জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। এমন খবর কাউরে কেউ আল্লাহ জীবনী দেবে? দেবে না। যে কোনো সময় আজরাইল চলে আসবে আপনার আমার নিকটে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি আমি এই ফিকির করার দরকার। আপনার আমল যদি ভালো না হয়, আপনি যদি নামাজি না হন, আপনি যদি মসজিদওয়ালা না হন, আপনি যদি মাদ্রাসাওয়ালা না হন, আপনি যদি নামাজওয়ালা আল্লাহওয়ালা না হন, তাহলে এখন ডিজিটাল যুগ। আপনি বেনামাজি হইলে আপনার পুত্রে আপনার দিনে নামাজের কথা কইতে পারবেন না। যে পাকনা যুগ আপনাকে বলে উঠবে, তুমি পড়ো না কেন? জোরে কোন ঠিক কিনা? আসলে তো লজ্জা থাকার দরকার। আমি মুরব্বী, আমি নামাজ পড়ি না, তাহলে আমার ছেলে মেয়েরে নামাজের উপদেশ দেওয়ার কোন অধিকার আমার নাই। কথা কোন ঠিক কিনা? আগে আমাকে আমল করতে হবে, তারপরে আমি আমার ছেলে মেয়েকে আমলের কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নিজেকে আমল শুদ্ধ করে নিতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে, আর আমার ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাতে হবে। কমপক্ষে একটা সন্তান যদি আমি আলেম বানায় দিতে পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মৃত্যুর পরে আমাকে যখন গোসল করানো হবে, আমাকে যখন কাফন পরানো হবে, আমাকে যখন জীবনের শেষ বিদায় জানানো হবে, লোকেরা কাঁধের উপর বহন করে সাদা মার্কিনের কাফনের কাপড় লাগাইয়া আপনাকে আমাকে জানাজা করার জন্য ঈদের মাঠের দিকে রওনা হয়ে যাবে। জানাজার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে লোকেরা আবার কাঁধের উপর বহন করিয়া আপনাকে আমাকে কবরস্থ করার জন্য গুরুস্থানের দিকে রওনা হয়ে যাবে। আমাকে কবরের ভিতরে শোয়ানো হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলুল্লাহর শপথ করে আপনাকে আমাকে কবরে রাখা হবে। আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার রাসূলুল্লাহর উসিলায় আমার বাবার গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতবাসী করে দাও। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ও শিবপুরের ভাইয়েরা,
ওই সময় শিবপুরের যে কোনো একজন মুরব্বী ইন্তেকাল করার পরে দেখবেন কবরের ভিতরে রাখার পরে মাটি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি আমি সবাই সূরা কেরাত করে তারপরে বাবার অথবা আত্মীয় স্বজনের কবরটা জিয়ারত করি নাকি করি না? আমার বিষয়টা কিন্তু এটা না, আমার বিষয় আজকের আলোচনা মাইকে ঘোষণা করা হয়েছে শানি রিসালাত করবো ইনশাল্লাহ। যেহেতু কবরের বিষয়টা আইছে আমার মনটা একটু জাগনা দিছে, একটু সামান্য কইলাই। আজকে কবরের আযাবের ভয় আপনার আমার অন্তরের মধ্যে নাই, জাহান্নামের আযাবের ভয় আপনার আমার কলিজার মধ্যে নাই, যার কারণে মা বাবার সাথে সন্তান হয়েও আমি পুস্তাকি করি, মুরব্বীদের সাথে আমি বিয়াদবি করি। জানে না যারা মুরব্বী মানে না হেরা আল্লাহরেও মানে না। ঠিক কিনা? কথাটা কি বেমজা লাগছে? এই যে সমস্ত ছেলে ফেলেরা মুরব্বীরা মানে না, এরা আল্লাহরে মানবো এটা আমার বিশ্বাস হয় না। যেরকম ঠিক কিনা? মুরব্বী আবার মাঝে মধ্যে আমরা কিছু উল্টা পাল্টা করি, কইলি তেমনি মুরব্বীও আমি যে মুরব্বী হয়েছি মুরব্বীর মতো তাহলে লাগবো। এই আমার বোধ আচরণের কারণে যদি আমারে ফুলাফানে মানে না, তো এটা তো আসলে হেরার দোষ না, এটা আমিও দোষী। যেরকম ঠিক কিনা? এখন আমি মুরব্বী, এখন যদি আমি খারাপ হইয়া প্রস্তাব করি তা আমার কি মানবো? দূরে কোন মারবো? মানতো না। এরপরে বুঝা না বুঝা যদি আমি কথা কই তাহলে তো এখন মিডিয়ার যুগ আর ডিজিটাল যুগ, না বুঝা কথা কইলে ফুলা বানতে মুরব্বীরা আগে ওই ধরে। দূরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কই ইজাত ফাঁক না, মুরব্বীর দরকার নাই। মুরব্বীর জায়গার তাহে না, ইজাত মুরব্বী আমরা মানি না। কয় কি কয় না? কয় কি কয় না? এরপরে মাঝে মধ্যে উল্টা পাল্টা করে। হ্যাঁ, কয়েকদিন আগে মসজিদের মধ্যে শুক্রবারের দিন, কিসের দিন? ওই যে মুরব্বীরা মাঝে মধ্যে যে ভুল করে ফাউল করে, এটা আমি কই এক মিনিটে কইয়া লাগে। শুক্রবারের দিন, এই দিন কিন্তু মসজিদে মিলাদ নাই। কি নাই? মিলাদ নাই। তো ইমাম সাহেব কেমনে কইব? আমরা যারা জুম্মার নামাজ পড়াই মিলাদ তাহলে কানে কানে আয়া কয়া যা আজি সাহেব হুজুর আমার মিলাদ আছে, দাওয়াত কান দিউন না? হয় না? এদিন কেউ কইছে না ইমাম সাহেব হুজুর দাওয়াত দিউন। আর এক বেচারার ফুরি বাড়ির যাইতো, মিষ্টি লইছে, মিষ্টি মুক্তিকা 2 কার্টন। কয় কার্টন? মিষ্টি মুক্তিকা মিষ্টির 2 কার্টন লইয়া এখন মসজিদের ভিতরে জুম্মার নামাজ পড়া বেড়ার জির বাড়ির যাইব। মিষ্টিলা তৈছে মসজিদের মুসল্লির সামনে, ফিসে তৈছে না যদি খায়ালায়। তুই কোন ঠিক কিনা? এই ডরে সামনে তৈছে। আর এক মুরব্বী এখন দাঁড়ায়া নামাজের একবারে শেষ মুহূর্তে কইতাছে, ভাইয়েরা বাবারা মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেউ যায়েন না, মিলাদ আছে, মিষ্টি আছে। কি মিষ্টি কি মিলাদের লেগে আনছে না বেটার ফুরির বাড়ির লেগে আনছে? ফুরির বাড়ির যাইবার লাগে বেটা মিষ্টি আনছি কোন দেশের বেটা? আর তা স্লোগান দেলাইছে যে মিলাদ আছে। বেটা মনে মনে করা মিলাদ পড়াই ইমাম সাহেবের সাথে 2 রাত ফরজ পইরা সুন্নত না পইরা ওই ওগল রে দিয়ায়া মিষ্টির ফুটলা লইয়া দৌড় দিছে। জোরে কোন ঠিক কিনা? মানছে কয় বিষয় কিটা? মিলাদের দি দাওয়াত দিল, এখন সিন্নিও নাই মিলাদও নাই। এই জাতীয় কিছু মুরব্বী আছে বুঝা না বুঝা মাথে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বেজার হইন আমার কথায়। আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত মানুষগুলির মৃত্যুর পরে দেখবেন কবরের ভিতরে রাখার পরে এরপরে আপনি আমি কবরে জিয়ারত করি, মোনাজাত করি, মুর্দার মাগফিরাতের লক্ষ্য করে আমরা আল্লাহর দরবারে প্রিয় নবীজির উসিলা নিয়ে আপনি আমি ভিক্ষা প্রার্থনা করে, আল্লাহ দয়া করে আমার বাবাকে আপনি মাফ করে দাও, আমার বাবার কবরটাকে বেহেশতের বাগান করে দাও। এইভাবে দোয়া করি। দোয়া করা শেষ হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত আমি দেখলাম না, ও শিবপুরের মুরব্বী বাবারা, আজ পর্যন্ত আমি দেখলাম না গো যে মুরব্বীকে কোনো মুরব্বী মুরুদাকে অথবা কোনো যুবক যুবতী মুরুদাকে কবরের ভিতরে রাখার পরে তার গুরুস্থানের মধ্যে কোনো মানুষ ঘুমায় রয়েছে, বয়া রয়েছে। আমি দেখছি না? আপনারা দেখছেন নি? কথা বুঝছেন নি? একজন মারা গেছে আপনাদের শিবপুরের, না শিবপুর মরে না নাকি? তা আজরাইল সাহেব মাইতে মাইতে আয়নি আয়। এখন মারা যাওয়ার পরে গুরুস্থানে উনার লাশ রাখার পরে এখন কি সবাই বাড়িতে জায়গা খবর দেওয়ার পরে না কেউ এখানে বয়াতে হে কেউ বসে না, কিন্তু বসে না, কিন্তু মাঝে মধ্যে পাওয়া যায়। আমি পাইছি সবাই গেছে গা, একটা লোক দাঁড়ায় রয়েছে তার বাবার কবরে। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, উনার বাবা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় কষ্ট করে মেহনত করে মানুষের বাড়িতে কাজকাম করে, এত কষ্ট করে মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে ওই ছেলেটারে আলেম বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। ওনার বাবা মারা যাওয়ার পরে
নিজে জানাজার নামাজের ইমামতি করেছে, এরপরে কবরের ভিতরে কবরস্থ করেছে। কবরে দেওয়ার পরে সবাইকে সাথে করে লইয়া বাবার কবর জিয়ারত করেছে। এবার সবাই যার যার বাড়ি করে চলে গেছে। ওই আলেম তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। একজন গিয়া কয়, আলেম সাহেব, ও ভাই, আপনি তো গত 2-3 দিন ধরে আপনার বাবার সাকরাত চলছিল। কোন মানুষের সাকরাত হয় 2 দিন, কোন মানুষের সাকরাত হয় 1 দিন, কোন মানুষের সাকরাত এই 2-4 মিনিটের ভিতরে দম জায়গা জুড়ে কোন ঠিক কিনা? এটা কার মৃত্যুর সময় আল্লাহ জমিনে রাখে এরপরে দুনিয়া থেকে নিব, এটা জানে কে? আরো জোরে কোন জানে কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন গিয়ে ওই আলেম সাহেবের পাঞ্জাবির কোনায় দুইরা টানে আর কয়, আপনার বাবা গত 3 দিন ধরে সাকরাত অবস্থায় ছিলেন। এরপর থেকে আপনার বাবা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত এই পর্যন্ত আপনি কোনো দানা পানি খান নাই। ও আলেম ভাই, আর তো আপনার বাবার কবরের পাশে দাঁড়ানোর কোনো মানে নাই। বাড়িতে চলে আসুন, খাওয়া দাওয়া করেন। এবারে টানাটানি করে আলেম জবাব দেয়, বাবা আপনারা চলে যান, আমি আসবো, বাড়িতে আসবো না যে এটা কোনো কথা না, আসবো রে, তবে একটু পরে আসবো। ওই লোক বলে, কেন আপনি একটু পরে আসবেন বলে তোমার কোন যাইতো না? ও পৃথিবীর মুসলমান, ওই আলেম হইলে পরে জানে প্রত্যেকটা মানুষ 40 কদম অতিবাহিত করার পরে প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে আল্লাহ মুনকার নেকির 2 জন ফেরেশতা পাঠায়। ওই আলেম জানে আমার বাবার কবরের ভিতরে আর মাত্র 5 মিনিট 10 মিনিট পরে মুনকার নেকির ফেরেশতা আল্লাহ পাঠায়া দেবে। দুনিয়ার সমস্ত মানুষগুলি যার যার বাড়ি ঘরে চলে যায়, যাক, আমার অসুবিধা নাই, আমি আমার বাবার পাশে দাঁড়িয়ে আমার বাবার জন্য দোয়া করবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। সবাই যার যার বাড়ি ঘরে চলে গেল। বাবায় কষ্ট কইরা ছেলের আলেম বানানোর কারণে আল্লাহ পাক কবুল করেছে। সবাই যার যার বাড়ি ঘরে চলে গেছে। আলেম তার বাবার কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়ে। এবার আলেম পড়ে আল্লাহর কোরআনকে সমুদ্র ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে চোখের পানি চাইরা এবার আল্লাহর কাছে মোনাজাত করে। আলেম সাহেব শুরু করে দিয়েছে। আলেম বলে, بطش ربك لشديد। আল্লাহু আকবার বলুন। এইভাবে কোরআন শরীফ পড়তে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে ডাইকা বলেন, আসমান জমিনের ফেরেশতারা রে, দুনিয়ার সমস্ত মানুষগুলি ওই বান্দাকে কবরে রাইখা যার যার বাড়ি ঘরে চলে গেছে। আজকে দেখো কষ্ট কইরা মেহনত কইরা ছেলেটারে মানুষ বানানোর কারণে, আলেম বানানোর কারণে আজকে বাবারে একা ফালায়া কবরে বাড়িতে গেল না। বাবার জন্য কত মায়া কত মহব্বত আমি আল্লাহর কাছে ভিক্ষা প্রার্থনা করতেছে, দোয়া করতেছে। ও আমার আসমান এবং জমিনের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই নেক সন্তানের উসিলা করে আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে তার বাবার গোটা জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে। অন্ধকার কবরে যেতে হবে। সব জিনিসের সাথে লুকোচুরি করা যায়, সব জিনিসের সাথে উল্টাপাল্টা করা যায়, কিন্তু মরণের সাথে কোনো ধোঁকাবাজি করা যাইবো? আপনারা কি পারবেন বলে? আজরাইল সাহেব, আপনি যে আইসুন আল্লাহ বাড়াইছি যে বিশ্বাস করি, তাহলে একটা কাজ করো, আমার তো টাকা পয়সার অভাব নাই, 5 কোটি টাকা দিলাই, 5 দিন পরে আইও, ধর্মের আব্বারে হলো কোনো কাম হইব? কোনো কাজ হবে? সময় মতো আমাকে যেতেই হবে, সময় মতো আমাকে যেতেই হবে। তাহলে এই বাড়ি, এই ঘর, এই সন্তান, এই বউ, এই মা, এই বাপ, এই সংসার সব কিছু ছেড়ে আমাকে কবরে যেতে হবে। এই জন্য কোন আশেক বলেন, পরের জায়গা পরের জমিন, কইতাম নি, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের
ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, জমিন আমার হয়ে যে নিলাম। ওই আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, নয় রে, আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় বলেন, আল্লাহ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলুন। আমার প্রাণের ভাইরা রে, চলার পথে, জিন্দেগি অতিবাহিত করার পথে আপনাকে আমাকে মাঝে মধ্যে আল্লাহ পাক পরীক্ষা করবেন, জাস্টিফাই করবেন। ব্যবসার মধ্যে লস দিয়া, শরীরের মধ্যে বিমার আজার দিয়া, অসুস্থতা দিয়া, অশান্তি দিয়া, জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে অসুস্থতায় পড়ি, এটা আজকের নতুন কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার খাতিরে এই পৃথিবীটাকে পয়দা করলেন, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি ইন্তেকালের 15 দিন আগে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা আমার নবীজিকে আল্লাহ পাক কিছু অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্তেকালের 15 দিন আগ মুহূর্তে আমার নবীজি কিছু অসুস্থতা অনুভব করেছিলেন। এইভাবে কেটে গেল 12 দিন, আর মাত্র রইল 3 দিন। ইন্তেকালের 3 দিন আগে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা রে, আমি আজকে দীর্ঘ এতদিন ধরে অসুস্থতার মধ্যে আছি, বিছানায় আমি আছি। মসজিদে নববীতে এসে আমি ইমামতি করার কোনো ক্ষমতা আমার নাই। আমার পরিবর্তিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করেন আমার নবীজির পরিবর্তে, আমার নবীজির অনুমতি ক্রমে। কিন্তু সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েন কথা সত্য, কিন্তু নবীর পিছনে নামাজ পড়লে যে তৃপ্তি পাওয়া যায়, আবু বকরের পিছে ওই নামাজ পড়ে ওই তৃপ্তি পাওয়া যায় না। ঠিক কিনা? আমার নবীর তুলনা কি আর কারোর সাথে দেওয়া যাবে? যাবে না। আর নবীর ইন্তেকালের 3 দিন আগে মসজিদে নববীর ভিতরে যাইয়া নবীজি ঘোষণা দিলেন, আমার সাহাবীরা রে, আমার শরীরের যে অবস্থা আমি অনুভব করতেছি, আমার মন সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমি হয়তো আর বেশি দিন তোমাদের সামনে থাকতে পারবো না। কারণ আমার শরীরে এই অবস্থা, এই সাক্ষী আমার দিতেছে, আমার মন সাক্ষী দেয়ার বেশি দিন তোমাদের সামনে আমি অবস্থান করতে পারবো না। ও আমার সাহাবীরা, বিদায়ের শেষ লগ্নে আমি তোমাদেরকে একটা বিষয়ে অবগত করি। দীর্ঘদিন চলার পথে রে, তোমরা কেউ কি আমার সাথে কোন ধরনের কোন লেনা দেনা আছে? বাংলা ভাষা, তোমরা কি আমার কাছে কোনো পাওনা দাওনা আসো কিনা আমি জানতে চাই। আজকে যদি আমার কাছে তোমাদের কোনো ধরনের পাওনা থাকে, টাকা পয়সা হোক অথবা যে কোনো বিষয় হোক, যদি কোনো পাওনা দাওনা থাকে আমারে কয়ালাও, তোমাদের পাওনা সম্পূর্ণ পরিশোধ করে দিতে চাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। মরণের আগে
মানুষের পাওনা দাওনা দিয়া এটা উসুল করা, এটা পরিশোধ করা। আমরা তো এমন মানুষ এই বাংলাদেশে, এই এলাকায়, এই দেশে আছে লাখ লাখ মানুষ, লাখ লাখ টাকা মানুষে পায়, এটা তো এই মরছে, আছে না নাই? এটা দিত কাটা পঞ্চায়েত এমন ঋণ করছে বউয়ে জানে না, এমন হাওলার টাকা আনছে ফুটে জানে না, জিয়ে জানে না, এমন এটা কেরা দিত, আছে না নাই? এই জন্য মুমিনের একটা বৈশিষ্ট্য হলো, আমার রসুলের একটা সুন্নত হইল যে তুমি যদি অসুবিধায় পড়া মানুষের কাছে ঋণ আনো, হাওলাত আনো, তাহলে কুজ্জা 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 ভের কইরা কইরা এগুলা পরিশোধ করো। আর তোমার বউয়ে তোমার জীবতে জানে না, তোমার বাপ মায় জানে না, একটা কাজ করো, কার কাছ থেকে তুমি কত টাকা হাওলাত আনছিলা, ঋণ আনছিলা, এটা তুমি একটা নোট করো, কাগজের মধ্যে লেখা তো, যাতে তুমি যদি নাও দিতে পারো মরণের পরে যাতে তোমার এই নোটটা দেখে দেখে এইগুলা পরিশোধ করতে পারে। সুবহানাল্লাহ জোরে কন্যা। আমরা লিখতাম এর থেকে 10,000 আনলে এই রাস্তা ব্লক কইরা অন্য রাস্তাটা ঘুরে যায়, যেরকম ঠিক কিনা যদি দেখে লাই তাহলে তো টাকা বুঝে লাগবো। এটা হচ্ছে ঋণ সুর। এটা কি সুর? ঋণ সুর। এই অভ্যাসটা খুব খারাপ। আর আপনি বিপদে পড়ছেন, আমার কাছ থেকে নিয়েছেন, সমস্যা নাই, সময় মতো দিতে পারতেছেন না, আমার কাছে আপনি বলেন, সময় নেন, সমস্যা কিটা, পরবর্তী সময়ে দিবেন। আমার নবী বলেন, সাহাবীরা শোনো, আমার কাছে যদি তোমরা কোনো ধরনের পাওনা দাওনা থাকো আমাকে বলো, আজকে তোমাদেরকে দিয়া শেষ করতে চাই। কেউ বলে না, কোনো কথা কয় না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি দাঁড়াইতাম না, আপনি বারবার বারবার ঘোষণা করতেছেন, যার কারণে আমি দাঁড়াইতে বাধ্য হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাই। আমার নবীজি বলেন, ও সাহাবী কত টাকা পাও? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 2টা টাকা পাই। কয়টা টাকা? রাসূলের আদর্শ দেখেন কেমন। ও সাহাবী, তুমি কত টাকা আমার কাছে পাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 2টা টাকা পাই। বলে, কেমনে তুমি 2 টাকা পাও? কোন সময় নিয়েছিলাম? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি অসুস্থতায় পড়ার আগে আপনি মসজিদে নববীর ভিতরে ছিলেন, একজন ফকির আইসা আপনার দুয়ারে হাজির হয়ে আপনার কাছে হাত পেতেছিল, আপনার কাছে সাহায্য চেয়েছিল। ওই দিন কিন্তু আপনার পকেটে কোনো টাকা ছিল না, আমাকে আপনি ইশারা দিয়ে বলেছিলেন টাকা দেওয়ার জন্য, আমার পকেটেও কোনো টাকা ছিল না। আমি কুইদে দেখেছিলাম মাত্র 2টা টাকা আমার জেব আছে, এই 2টা টাকা দিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে হাওলাত নিয়ে ওই ফকির বিদায় দিয়েছিলেন, আমি আপনার কাছে 2টা টাকা পাই। আমার নবী বলেন, ও সালমান ফারসি, তুমি কোথায়? আমার ওই সাহাবীকে 2টা টাকা ঋণ পরিশোধ কইরা দাও। 2 টাকা দেওয়া হইল, আমার নবীজি ঋণ পরিশোধ করে ফেললেন। দ্বিতীয় নম্বরে নবী বলেন, ও আমার সাহাবীরা, একজনের ঋণ তো আমি পরিশোধ করে নিলাম, আর কেউ আমার কাছে কোনো টাকা পয়সা পাও কিনা? কেউ কথা কয় না। সমস্ত মসজিদে নববী নীরব নিস্তব্ধ হয়ে গেছে, আর কেউ কোনো মাতামাতি করে না, কথা বার্তা বলে না, টাকা পয়সার কথা বলে না। আমার নবীজি একবার, 2বার, 3 দিনে 3 বারের মাথায় নবী বললেন, কেউ কি আমার কাছে কোনো পাওনাদার আসো কিনা? আমি তোমাদেরকে বলি, আজকে তোমাদের পাওনাগুলি পরিশোধ করে দিতে চাই। এবার মসজিদে নববীর এক কোণা থেকে আরেকজন সাহাবী, তার নাম ছিল হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু।